সম্মানিত দর্শক, আমরা এখানে রাজবাড়ি দেখতে এসে আমরা দেখা পেলাম এই রাজবাড়িতে অবস্থিত উত্তর বাংলা কলেজের সঙ্গীত শিক্ষক মোহাম্মদ হযরত আলী ভাইয়ের সঙ্গে। চলুন এই রাজবাড়ি সম্পর্কে হযরত আলী ভাইয়ের কাছ থেকে কিছু জানা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আমি একটু ইন্টারফেয়ার করছি। আমার এই উত্তর বাংলা কলেজের অনলাইন ভিত্তিক ইউবিটির পক্ষ থেকে সবুজ ভাই আপনাকে জানাই সাদর সম্ভাষণ। ধন্যবাদ। আমাদের স্টুডিওতে এসে আপনি কিছু জানার জন্য বা কিছু বলার জন্য আপনি যে এসেছেন এজন্য আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ভাই, এই উত্তর বাংলা কলেজ এটা কত সালে স্থাপিত হয়েছে? মূলত উত্তর বাংলা কলেজের ইতিহাস অনেক দিনের, তবে এখানকার যে প্রতিষ্ঠাতা ডক্টর মোজাম্মেল হক, ওনার বাড়ি এখানে, উনি লন্ডন প্রবাসী, গ্লাসগো ইউনিভার্সিটির একজন লেকচারার। এই ওনার অনুপ্রেরণায় এলাকাবাসীর সহযোগিতায় আজকে এই কলেজটা 1994 সাল থেকে এ পর্যন্ত 19টা বিষয় অনার্স খোলা আছে। এখানে 19টা বিষয়ে অনার্স খোলা আছে। এখানে ছাত্রছাত্রী কি পরিমাণ আছে ভাই? ছাত্রছাত্রী অল টাইম যে 19টা বিষয় যদি অনার্স থাকে তাহলে একটা ইয়েতে 50 জন করে মিনিমাম আছে। তাহলে অলরেডি একটা জরিপে আছে 1000-এর উপরে ছাত্রছাত্রী এখানে আছে। হ্যাঁ, 1000-এর উপরে তো বটে, 5000 ছাত্রছাত্রী সবসময় এরকম থাকে। আচ্ছা আচ্ছা, 5000। আরেকটা বিষয় আপনি বলে দিচ্ছি, এখানে যে আমাদের লাইব্রেরি আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই বাংলাদেশের মধ্যে এই উত্তর বাংলা কলেজ বেসরকারি পর্যায়ে 10টার মধ্যে একটা, তো 6ষ্ঠ স্থান অধিকার করেছে আপনাকে বললাম। আচ্ছা আচ্ছা। এবং এই লাইব্রেরিতে বিশ্বের অসংখ্য বই, আপনার বলাচলি প্রত্যন্ত এলাকায় এই এত বড় একটা কলেজ, এটা অ্যামেজিং, বিশ্বাস করা যায় না। সম্মানিত দর্শক, আপনাদের হাতের নাগালেই কিন্তু এত সুন্দর যে একটা জিনিস আছে যে লাইব্রেরি, আপনারা যারা বইয়ের পোকা, যারা আপনারা বই পড়ুয়া, তারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। হযরত আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা অনেক না জানা বই সম্পর্কে জানতে পারবেন এবং পড়তে পারবেন। আচ্ছা, আরেকটু তথ্য আপনি জানেন, এই উত্তর বাংলা কলেজ যেখানে আপনি এই এসি এবং স্টুডিওতে আসছেন, এটা মূলত এখানে চরিতা বাড়ি, অর্থাৎ এখানে বড় বড় যোগ ইত্যাদি ছিল। কিন্তু আজকে এরকম একটা পর্যায়ে, এরকম একটা স্টেজে এসে এই কলেজটা আমাদের এলাকাবাসী তো বটেই, তো সবচেয়ে যাকে ধন্যবাদ দেব লন্ডন প্রবাসী আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ডক্টর মোজাম্মেল হক। ওনার অনুপ্রেরণা কিন্তু আজকে আমরা এই পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। আচ্ছা হযরত আলী ভাই, আমরা তো কলেজ সম্পর্কে মোটামুটি জানলাম, তো আমরা এখন একটু রাজবাড়ি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি বলতে পারবো। ঠিক আছে। রাজবাড়ি সম্বন্ধে এখানকার রাজা যিনি ছিলেন, আজকে এখানে ওই কলেজ গেটের বাম পাশে আপনারা যাইতে দেবো, হাতের বামে, এইটা হলো হাওয়া ভবন। অর্থাৎ তদানীন্তনকালে ইতিহাস বলছে যে এখানে বসে খাজনা আদায়ের পাশাপাশি রাজা এখানে বসে হাওয়া খেতেন। সেটাকে আমরা আমি যখন ছোট ছিলাম ওটাকে প্যাচ দালান, অর্থাৎ ঘুরে ঘুরে উঠতে হয়, তো এখন ধ্বংসাবশেষ ওইটুকু আছে আর কি ভাই। আচ্ছা আচ্ছা, এটা কত সালে নির্মিত হয়েছিল? এটা 200 বছর আগে, আমি যতদূর জানি, কম বেশি হতে পারে কিন্তু। আচ্ছা আচ্ছা, 200 বছর আগে। তো আর কোনো তথ্য না, আর কোনো তথ্য এখানে আপনি তথ্য জানতে হলে আপনি আমাদের এই এলাকার যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ যে মানুষগুলো আছে না, এই মানুষগুলোর সাথে যোগাযোগ করলে হয়তো বা পেতে পারেন। আচ্ছা, এই রাজবাড়িটা কোন রাজার নামে ছিল? কোন রাজার এই রাজবাড়িটা ছিল? এটা যে এখানে একটা স্কুল আছে, আমি যতদূর জানি রাজা মহিমারঞ্জন নাম, আপনি স্কুল একটা হয়তো দেখেছেন। এই স্কুল এখানে আছে, বা অজানা ইতিহাস আপনি আরো জানতে পারবেন আমাদের লাইব্রেরিতে। এই রাজবাড়ি সম্বন্ধে একটা বই আছে, আমার হয়তো বলতে গেলে ভুলও হতে পারে, আপনি যদি ইচ্ছা থাকে তাহলে আপনার লাইব্রেরিতে গেলে এটা ইতিহাসটা পাবেন। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন, আসলে রাজবাড়ি আছে কিন্তু রাজা নেই, আবার রাজার নাম আছে, রাজবাড়ি নেই। আসলে রাজবাড়ি তো নয়, যেন এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা আমাদের এই পেজের পক্ষ থেকে আমরা এখানকার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আসলে এই রাজবাড়ির পাশে একটা এত বড় একটা উত্তর বাংলা কলেজ, পাশাপাশি এই রাজবাড়িটাকে যদি দর্শনার্থীদের জন্য সংস্কার করা হয় তাহলে হয়তোবা মানুষ একটা ঘোরার জায়গা পাবে, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো জায়গার থেকে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।